ওয়েলকাম টু নারায়ণী মেলা। হ্যাঁ বন্ধুরা, খুরুটিয়া গ্রামে নারায়ণী মেলা প্রতি বছর হোলির সময় দোল উৎসবের হয়ে থাকে। তো তোমরা সেটা অবশ্যই জানো। আর নারায়ণী মেলা মানে তোমরা জানো অসংখ্য পরিমাণে মানুষের ভিড়, অসংখ্য পরিমাণে ভক্তদের ভিড়, আর অসংখ্য পরিমাণে মানুষের মানত কামনার পূরণের জন্য এখানে উপস্থিত হন এবং বোঝাই করে বাতাসা হরিলুট হয়। তো তোমরা কারা কারা এই খুরুটিয়া গ্রামের নারায়ণী মেলাতে কারা কারা গেছিলে তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভিডিওতে যদি কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে, কেমন? তো চলো এবার একটু মাতার দর্শন করা হোক। মাতার দর্শন করার আগে তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, অসংখ্য পরিমাণে ভক্তবৃন্দাদের ভিড় ছিল এখানে, অসংখ্য পরিমাণে মানুষ ছিল। তো যদিও আমি হোলির দিন যেতে পারিনি, হোলির পরের দিনেও যেতে পারিনি, তার পরের দিনে গেছি। তো তারপরের দিনেও যে পরিমাণে মানুষের ভিড় ছিল বা ভক্তদের অঢল পরিমাণে ভিড় ছিল সে দেখার শেষ নেই। তোমরা ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখতে পারবে। এই দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষের ভিড়। এইসব যে মানুষরা যে বসে আছে একটাই কারণে, যারা যারা এই নারায়ণী মার কাছে মানত করেছিলেন ওনার মনস্কামনা পূরণের জন্য বাতাসা হরিলোট করবে। তো এখানে এসে বোঝাই বোঝাই করে বাতাসা, কোনো ছেলের ওজনের মাপে হোক বা কেউ 10 কিলো হোক, কেউ 5 কিলো হোক, কেউ বা 1 কিলো হোক, কেউ বা অল্প পরিমাণে হলেও যে মাতার দর্শনে আসে, মাতার কাছে পুজো দিয়ে বাতাসা পুজো দিয়ে বাতাসা হরিলোটটা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, শুরুতে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাতাসা কীভাবে ছোড়াছুড়ি হচ্ছে। তো আমি যেদিন গেছিলাম খুব একটা পরিমাণে লোকের ভিড় ছিল না, তাই অল্প পরিমাণে ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে দোল উৎসবে, এইটা একটা বিশেষ আমাদের নারায়ণী মেলার কাছে এইখানে বিশাল বড় একটা অনুষ্ঠিত হয়। দেখতেই পাচ্ছ মাথায় এই বাতাসা নিয়ে ঘোরাঘুরি করছে। চলো তার আগে তোমাদেরকে মাতার দর্শন করিয়ে দিই, নারায়ণী মাতার, যার কারণে এখানে প্রতি বছর মেলা বসে থাকে, প্রতি বছরই ভিড় জমজমাট হয়ে থাকে। এই দেখতেই পাচ্ছ নারায়ণী মার মন্দির। তো এই নারায়ণী মার বিশেষত্ব একটা বলে থাকি, নারায়ণী মা সবসময় এই বট গাছের নিচেই থাকেন। ওনার জন্য একটা পার্সোনালভাবে মন্দির করে দেওয়া হলেও নারায়ণী মাতা কিন্তু বলে দিয়েছেন আমি কোনো মন্দিরে যাব না বা কোনো কন্ট্রাকশন মানে কংক্রিটের স্ট্রাকচারে আমি যেতে চাই না, আমি যেখানেই আছি ওখানেই থাকবো। তাই জন্য মাতার পুজোর্চনা এই বট গাছের নিচেই হয়। সব ধারে সব জায়গায় কংক্রিটের সব কিছু করে দেওয়া হয়েছে, তবুও কিন্তু মা এখানেই রয়েছে। তো ওনার ওপরে কোনো মা যেখানে থাকেন ওখানে ওপরে কোনো কংক্রিটের কোনো ছাদ বা কোনো কিছুই নেই। আরেকটা বিশেষত্ব আছে, যারা যারা এখানে পুজো দিতে গেছেন অবশ্যই তারা জানেন যে কাঠবিড়ালি, অসংখ্য পরিমাণে কাঠবিড়ালি থাকে ওখানে। ওর প্রধান খাবার হচ্ছে আতপ চাল। তো আতপ চাল কাঠবিড়ালিরা কুড়ে কুড়ে খায়। তো যতটুকু আমার জানার কথা অতটুকুই বলেছি। তো যারা যারা গেছো রিসেন্টলি বা পুজো টুজো প্রায় প্রতিনিয়ত যাও, তোমরা অবশ্যই জানো। তো দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষের ভিড়, সব বসে সব পেপার টেপার পাতিয়ে সব বসে গেছে অসংখ্য অসংখ্য বাতাসা ভিড়ের জন্য। তারপরে আবার মাঝে মধ্যে ঠেলাঠেলি, ও বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও। আরে ভাই, এগুলো কেন? মানুষ একটা মানত করেছে, মানত পূরণ করার জন্য এখানে এসেছে বাতাসা দিতে। যাই হোক, এবার একটু মেলার মধ্যে একটু ঘোরা হোক। এই ফার্স্ট আমি এত বছর পর আমি বুড়িকে নিয়ে একটু বেরিয়েছিলাম, একটু সেন্ট ফেন্ট মেরে বেরিয়েছিলাম, একটু গায়ে বডি স্প্রে 5 কিলো বডি স্প্রে গায়ে মেখে নিয়েছিলাম। তো সেই বডি স্প্রে মেখে নেওয়ার পরে বুড়ি আমাকে বলছে তোমার ধারে যা আজকে সেন্ট উঠছে, তো মেলায় গেলে আজকে যে কোথায় যে কে তোমাকে টেনে নিয়ে যাবে সে জানি না, আমি তোমার সঙ্গে যাব না। যাই হোক, এই কথা বিচ্যুতির মধ্যে আমি কিন্তু আমার গিন্নিকে বগলে জেকে বা আমার হায়াভুসাতে চেপে নিয়ে গেছিলাম। এই যে মাচাটা দেখতে পাচ্ছ না, এই মাচাটার উপরে কিন্তু বাতাসা হরিলোড হয়েছিল, যেখানে এই সব মাঠে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো এই সব কথাগুলো আমি আমার বুড়িকে বোঝাচ্ছিলাম। তো বুড়ি বললো তাই নাকি? তো বুড়ির সঙ্গে আমার সঙ্গে একটু খোটামুটি লেগে গেল, বললো আমাকে আগে নিয়ে গেল না কেন। এবার তার রাগটা শান্ত করার জন্য আমি কি করেছি, গোলমরিচ যুক্ত লাল আলুর দম ওকে একটু খাওয়ানোর জন্য নিয়েছিলাম, কেন খালি পেটে থাকলে আবার বেশি বকবক করবে। তাই দেখতেই পাচ্ছ লাল আলুর দম যুক্ত মুড়ি, সঙ্গে কুচানো পেঁয়াজ, ওহো সেই টেস্ট। মেলার মধ্যে এই আলুর দম মুড়ি না খেলে মন বেরোবে না। আর বুড়ি তো সেই যে দেখছি সেই ঠোঁট ফোঁট বুলিয়ে যাচ্ছে কেছে। এবার দেখতেই পাচ্ছ অসংখ্য অসংখ্য অনেক দোকান বসে, খাবার দোকান বসছে। এর মধ্যে একটা ভুল হয়ে গেছে কি না, বাড়িতে পেঁয়াজি নিয়ে আসতে বলেছিল, আমি কিন্তু বাবুরাম কিন্তু মেলার মধ্যে ঘুরের চক্করে আমি কিন্তু পেঁয়াজি নিয়ে আসাটাই ভুলে গেছি। আর বাড়িতে এসে বাবা বলছে কী রে তুই নিয়ে আসিস নি। এবার মেলার মধ্যে দেখুন নিজের হাতে বাদাম ভাজা, ওহ, তবুও বাদাম ভাজা কিনে খাইনি। যাই হোক, মেলার মধ্যে তো আমরা টাইম পাস করতে যাইনি, আমরা ঘুরতে গেছিলাম, তাই আর আমরা টাইম পাস কিনে খাইনি। তো যাই হোক, এবার একটু মেলার মধ্যে ঘুরে আছি। এবার জিজ্ঞেস করলাম কী গো ফুচকা খাবে? ও বললো না না ফুচকা খাবো না, আমি ফুচকা খাবো না, আমি ফুচকা খাবো না। কেন না, ফুচকা খেলে নাকি টক জল পেটে পড়বে, তারপরে নাকি কোনো কিছু খেতেই পারবে না। তারপরে বললাম আমার যে বড় মেয়ে যে সঙ্গে আমার ছিল, বলছে পাপা পাপা আমি কিন্তু লস্যি খাবো, আর কিছুই খাবো না।
চলো। আমি বললাম ঠিক আছে, লস্যি যখন খাবি বলছিস চল লস্যি খাই। তো বুড়িকে জিজ্ঞেস করলাম, বুড়ি বললো লস্যি খেতে হলে তো একটা গ্লাসে তোমার আমার হয়ে যাবে, আর একটা গ্লাসে ও তার একা খাবে। তো বাচ্চাটাকে খাওয়াবো না বলছিলাম, না আমরা কচ্চিকে খাওয়াবো না না বলছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার সঙ্গে কীরকম তাড়া বিচুরি করে যুদ্ধ মানে এই ইসরায়েল ইরানের যুদ্ধর মতন পুরো পরিস্থিতি হয়ে গেছিলো আমাদের মধ্যে। তো যাই হোক, আমি ছেড়ে দিয়েছিলাম। এবার চলে এসেছিলাম একটু মোমো খেতে। মানে শীতের যে শীত প্রভাবটা কাটতে না কাটতে কেটে গেছে, তারপরে নাকি মোমো খাবে আমার বুড়ি। তো যাই হোক, মোমোটা কিনে দিলাম। তো মোমোটা কেমন হয়েছে জিজ্ঞেস করতে বলছে, মোমোটাতে নাকি ময়দা ভর্তি। আমি বললাম এখানে তোমার জন্য কি মেলাতে কি মোমোতে কি চিকেন সব ভর্তি দেবে? ওই ময়দা মাখাই মোমোই খাও, মানিয়ে গুছিয়ে নিতে হবে, কোনো কিছু বলা যাবে না। তো ফাইনালি আর বললাম যে মেলার মধ্যে বেশি ঘুরলে বুড়ি আমার পকেট শেষ করে দিবে, আমি আর পারছি না। তাই ছোট্টখাটো একটা দোকান থেকে একটা জিনিসের দাম পছন্দ হলো না, তাই পালিয়ে এলাম। কেউ আমাকে কোন জিনিস বলবে।